কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লু জি ইকুয়াল টু এফ ডট এস। এটা হলো কাজের সূত্র। শুধু এখন এইটা কি ডট গুণন না? জি ভাই তাহলে ডট গুণন যখন হয় তখন আমরা কি লিখি? এফ এস কস থিটা। কষ্ট বুঝছো? জি ভাই বল আর সরণ গুণফল, বল আর সরণের যে উপাংশ, উপাংশের গুণফল হলো কাজ। কাজ বুঝছো? জি তাহলে এই দুইটা যদি একটা শূন্য হয় তাহলে কিন্তু কাজের মান শূন্য হবে। আর এই থিটার মানটা যদি শূন্য হয়, সরি 90 হয়, তখন কিন্তু কাজের মান শূন্য হয়। এটা তো জি জানো। ভাই হ্যাঁ এটা ওই ভেক্টর দেখাইছিলাম হ্যাঁ, তাহলে এইটুকু জানো। এরপরে কাজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এরকম, যে ধনাত্মক কাজ কোনটা, ঋণাত্মক কাজ কোনটা। তাহলে ধনাত্মক কাজ হবে কখন? যখন 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি হবে বা 90 ডিগ্রির নিচে হবে, এই কাজটাকে কি বলে? ধনাত্মক কাজ ধনাত্মক কাজ। ধনাত্মক আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হলে, মানে 180 ডিগ্রির মধ্যে হলে, সেটা হবে ঋণাত্মক কাজ। আর শূন্য জি কাজ ভাই কোনটা? যে বরাবর 90 ডিগ্রি যখন 90 ডিগ্রি হবে এটা হলো শূন্য কাজ। বুঝছো? জি ভাই আচ্ছা, এবার তুমি বলবা কাজের একক কি? জানো একক কি? জি ভাইয়া কাজের একক জুল জুল। আরেকটা একক আছে, এম এর একক কি? এম হ্যাঁ, বুঝি নাই কি লিখি? কেজি। কেজি ত্বরণ হলো কি? এম ইনভার্স 2। আর সরণ মানে হলো কি? একটা এস। তাহলে কেজি এম মিটার এস, সরি সরি, এস হলো তো সরণ, এটা হবে এস না, এস হবে কি? এম। মিটার না? তাহলে জি ভাই এম স্কোয়ার এস ইনভার্স 2। এইটা হলো কাজের একক। ঠিক লাগছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইটা হবে কাজের একক। একক সহজেই বের করা যায় এম এ এস, এটির একক বের করে। তাহলে এই ছিল মোটামুটি কাজ নিয়ে আর কি যতটুকু জানা দরকার ছিল। এরপর দেখো, বস্তুর ভরবেগ আর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক দেখে তোমার অনেক বেশি এমসিকিউ আসে। এটা থেকে হ্যাঁ, এই অংশটা থেকে। তাহলে আমরা কি জানি গতিশক্তির সূত্র কি? কি আছে কিন্তু হাফ এম বি স্কয়ার হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, টু হাফ এম ভি স্কোয়ার না? তাহলে আমি যদি জি নিচে ভাই একটা এম নিয়ে আসি, তাহলে উপরে কি এম দ্বারা গুণ হইব? জি দেখো তো, এই লাইন বোঝো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া তাহলে এখানে 2m লিখলাম। আর p ইকুয়াল টু mv, p মানে হলো ভরবেগ। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এই সূত্রটা কাজে লাগে অনেক। ইজিকল কি হবে ভাইয়া p হলো ভরবেগ, p ইকুয়াল টু mv। ও এম বি আচ্ছা এই সূত্রটা বুঝছো? হ্যাঁ এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, ek2 বাই ek1, p2 স্কয়ার বাই p1 স্কয়ার। ইয়েস বুঝছো? এটা বুঝছো এই পেজ? হ্যাঁ ভাই বুঝছি এটা ক্ষমতা, বল আর বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। ক্ষমতা হলো, ক্ষমতা কি জানো? যে ক্ষমতা কি? ক্ষমতা হলো যে তুমি যদি কাজকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে আমরা ক্ষমতা পাই। ও আচ্ছা কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাই।
অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ হয় সেটাই হলো ক্ষমতা। আচ্ছা, এবার ক্ষমতা, বল এবং বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, P equal to F, P equal to FD। এই সূত্রটা একটু মনে রাখবে, এই দুইটা সূত্র। এটা জি কিভাবে ভাইয়া। লেখা যায়? হ্যাঁ, বলো। mgh/t। এই তিনটা সূত্র একটু মনে রাখবা। এই প্রশ্নটা এখন তোমার করতে হবে। জি ভাইয়া। এক কেজি ভরের দুটি বস্তু সমান গতিশীল, গতিতে গতিশীল, এদের ভরের অনুপাত কত? ভরের অনুপাত পারছো? জি ভাইয়া। ধরতে পারছো এই প্রশ্নটা? 1/9 হবে না? না না, এরকম তো হবে না। ওকে, 1/9 গতি শক্তি আর ভরবেগের অনুপাত। অনুপাত, হ্যাঁ। তাহলে আমি একটু আগে পড়াইছি ek2/ek1, ও p2 স্কয়ার বাই p1 স্কয়ার। জি ভাইয়া। তাহলে আমার বের করতে হবে কি? ভর ভরবেগের অনুপাত। তাহলে মানে p2/p1 জি ভাইয়া। রুট ওভার ek2 বাই k2/ek1। তাহলে 1/3 হবে। হ্যাঁ। একটু আগে করাই নেই না? এই যে জি ভাইয়া। পারছিলাম না তো? বুঝি তো মানে কি হইলো। বুঝছো এবার? হ্যাঁ, বুঝছি ভাইয়া। এটা করো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো বস্তুর ভরবেগ এত পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? ভরবেগ এত বৃদ্ধি করলে ভরবেগ গতিশক্তি তো সমানুপাতিক সম্পর্ক। কি? ভরবেগ গতিশক্তি কত বৃদ্ধি পাবে? এটা এটা তো দেখতেছি ভাই, এটা তো সমানুপাতিক সম্পর্ক। বুঝি নাই। বলছি এটা তো সমানুপাতিক না, ভরবেগ গতিশক্তি। সমানুপাতিক নাকি বর্গের হ্যাঁ, সমানুপাতিক? ওই বর্গের সমানুপাতিক, জি ভাই। বের করতে হবে, বের করো। তোমার সূত্র লিখে দিছে আগেই। বুঝতেছি না ওইটা দিয়ে হবে কিন্তু। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সূত্র তো এটাই হবে না? হ্যাঁ জি ভাই। ঠিক আছে। ভরবেগ 20% বৃদ্ধি পেয়েছে। তো মনে করো আদি ভরবেগ হলো p1। এটা কি আদি ভরবেগ? জি ভাইয়া, আদি ভরবেগ তাহলে এটা। শেষ ভরবেগ কি হবে? p2 ইকুয়াল টু কি p2 হবে? p1 p1 প্লাস 20% মানে কি জানো? 0.2। 0.2 p1। জি ভাইয়া। তাহলে যেটা যোগ করলে কি হবে? 1.2 p1। p1 এটা হলো আমার p2 এর মান। জি বুঝছো? ভাইয়া। এইবার তাহলে p2 এর জায়গায় বসাবো কত? 1.2, নিচে হবে কত? 1 1, হ্যাঁ প্লাস কর। আর দেখো এখানে একটা p1 আছে,
আর নিচে আসছে জি এরকম, ভাইয়া। এটা কাটা যাবে। হ্যাঁ, তাহলে এটার স্কোয়ার করলে কত হবে জানো? 1.2 রে। 1.2 এর স্কোয়ার করলে 2 2 4 কত হবে? 1.2 কত হবে? স্কোয়ার। এটা হবে 1.44। 4 হ্যাঁ হ্যাঁ, 12 দুইটা বার সামনে আসবে। 1, এটা হলো আমাদের সম্পর্ক। তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে যখন বলবো কত বৃদ্ধি পাবে, বুঝছো? তখন কি জি করবো, ভাইয়া। 1.44 থেকে 1 বিয়োগ করে দেব, ইন্টু যদি পার্সেন্ট বলে তাহলে পার্সেন্ট লিখবো। তাহলে 1.4 থেকে এত বাদ দিলে দেখবো 40% লিখবো। তো বুঝলা? কেন বিয়োগ করলাম? বিয়োগ করলাম কেন ভাইয়া? যখন বৃদ্ধি বলে তখন সবসময় 1 বিয়োগ করতে হয়। মানে আদি অবস্থায় আমি ধরে নিয়েছিলাম 1, যখন P1 ধরছিলাম, এটা মানে কি 1 আছে না সামনে একটা, এই 1টা বিয়োগ ও করতে হবে। আচ্ছা আচ্ছা। জি ওকে, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? ভাই, উড়াই নি এটা একটু। হ্যাঁ, কি করবেন? কোনো সমস্যা? না ভাইয়া ঠিক